উত্তরের শীতের খবর জানাতে লালমনিরহাট থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রবিউল হাসান। রবিউল, লালমনিরহাটে শীতের তীব্রতা কেমন দেখছেন? ধন্যবাদ মাহমুদা মনি। আপনি জানেন যে কয়েকদিনের ঘন কুয়াশা এবং তীব্র ঠান্ডার পর আজ সকাল ৯টার পর সূর্যের দেখা মিললেও শীতের তীব্রতাটা কমেনি। আমরা হাসপাতালগুলোতে খবর নিয়েছি, লালমনিরহাট জেলার ৫টি উপজেলার হাসপাতালগুলোতে প্রায় ৬৫ জন শিশু ও বৃদ্ধ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। অনেকেই শ্বাসকষ্ট, নিউমোনিয়া এবং অ্যাজমাজনিত রোগে ভর্তি আছেন। পাশাপাশি হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে গতকালকে আগুন তাপাতে গিয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে, এটি আমাদেরকে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জানিয়েছেন। পাশাপাশি আজকের লালমনিরহাট জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। এই শীতের তীব্রতাটার কারণেই তিস্তার চর এর খেটে খাওয়া মানুষ খেটে খাওয়া মানুষ বিপাকে রয়েছে। পাশাপাশি আজকে প্রায় ৫ দিন পর সূর্যের মুখ দেখা মিললেও শীতের তীব্রতা কমেনি এবং পাশাপাশি আপনারা দেখেছেন সন্ধ্যার পর থেকে ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকছে গোটা লালমনিরহাট জেলা, বৃষ্টির মতো পড়ছে কুয়াশা। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে মাহমুদা মনির কাছে।